আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এসকিউএল এর ডিডিএল কমান্ডের মাঝে অল্টার কমান্ড নিয়ে কথা বলবো। এই অল্টার কমান্ডের মাধ্যমে আমরা শিখবো কিভাবে একটি টেবিলের নামের পরিবর্তন করতে হয়। আগের ক্লাসগুলোতে আমি অল্টার কমান্ডে আরো অনেক কাজ দেখিয়েছি, সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখবো কিভাবে কোনো টেবিলের নাম পরিবর্তন করতে হয়। ধরো একটি টেবিল এখানে আছে, যে টেবিলটির নাম হচ্ছে এমপ্লয়ি টেবিল। এখানে কিছু ফিল্ড আছে। এখন এই টেবিলটির নাম যদি পরিবর্তন করতে হয়, ধরো এমপ্লয়ি নামের বদলে তোমাকে পরীক্ষায় বললো যে তুমি এই নামটি পরিবর্তন করে এমপ্লয়ি টেবিল নামের একটি টেবিল তৈরি করবে। জাস্ট টেবিল সেম থাকবে, শুধুমাত্র তার নামের পরিবর্তন হবে। এই কমান্ডটি কিভাবে আমরা এসকিউএল এর মাধ্যমে অল্টার কমান্ডে দিতে পারি। দেখো, আমাকে বলতে হবে অল্টার টেবিল এমপ্লয়ি, যেভাবে আমরা অল্টার কমান্ড লিখি সাধারণত, অল্টার টেবিল এমপ্লয়ি। যেহেতু আমার টেবিলটি যেটি দেওয়া ছিল সেটা হচ্ছে এমপ্লয়ি নামের টেবিল, যে বানান যেভাবে ছিল ঠিক তাই লিখেছি। এরপরে বলা আছে, আমাকে বলেছে টেবিলের নাম পরিবর্তন করতে। নাম পরিবর্তন করার জন্য এখন লিখতে হবে তোমাকে রিনেম কমান্ড। নাম পরিবর্তন করবে, কিসে পরিবর্তন করবে? দেখো, যেহেতু পূর্বের টেবিলের নাম আমাদের অল্টার টেবিল এমপ্লয়িতে, এখানে কিন্তু পূর্বের টেবিলের নাম অলরেডি আছে। এই জন্য পূর্বের টেবিলের নাম কি ছিল সেটি আর বলার প্রয়োজন নেই। আমাকে শুধু বলতে হবে নতুন টেবিলের নামটি কি হবে, মানে এই টেবিলের নতুন নামটি কি হবে। জাস্ট আমরা বলেছি রিনেম করব। কিসে রিনেম করব? টু এমপ্লয়ি টেবিল। নতুন নামটি যা দেওয়া আছে এমপ্লয়ি টেবিলে রিনেম হয়ে যাবে। এই যে আমরা আজকে কমান্ডটি শিখলাম অল্টার কমান্ডের, এই কমান্ডটির মাধ্যমে আমাদের আসলে ডিডিএল কমান্ডের পার্টটি শেষ হলো। তোমাদের বোর্ড পরীক্ষাতে ডিডিএল এবং ডিএমএল এই দুটি অংশ থেকে বেশি এসকিউএল কমান্ড এসে থাকে। ডিডিএল এর ভিতরে আমরা যে কাজগুলো শিখেছি, ক্রিয়েট কমান্ড, অল্টার কমান্ড, ড্রপ কমান্ড এবং ট্রাঙ্কেট কমান্ড। এই কমান্ডগুলোর নাম পরীক্ষাতে এমসিকিউতেও কাজে লাগে, সিকিউতে তো লাগেই। আমি কমান্ডগুলো বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা ডিডিএল কমান্ডগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা হয়তো ডিএমএল নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।